আসসালামু আলাইকুম। আমরা মুসলিম শুধু নামেই, কাগজে কলমে মুসলিম, পরিচয়ে মুসলিম, কিন্তু আমাদের অন্তরে কি আল্লাহর ভয় আছে? প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সেই জাতি যারা এক আল্লাহর গোলাম, কিন্তু আজ আমরা হাজার রঙের দুনিয়ার দাসত্বে বাঁধা। আজান হয়, কানে আসে, কিন্তু হৃদয়ে বাজে না। কোরআন আছে তাকের উপরে, কিন্তু জীবনের ভিতরে নেই। সালাতের সময় হয়, কিন্তু মোবাইল স্ক্রল করাই যেন বেশি গুরুত্বপূর্ণ। রমাজান আসে প্রতি বছর, শুধু ইফতারি আর কেনাকাটার উৎসবই যেন রমাজানের মেন উদ্দেশ্য। আল কোরআনের সাথে সম্পর্ক থাকে শুধু রমাজানের তেলাওয়াতেই সীমাবদ্ধ। অনেকের হয়তো তাও হয় না। আমরা বলি আল্লাহ আছেন, কিন্তু আমাদের জীবনযাপনে চলাফেরায় কি তার বাস্তবতা দেখা যায়? আল্লাহ তাআলা নারীদের বলেন তোমরা পর্দা করো, কিন্তু আমরা বলি এটা তো ব্যক্তিগত পছন্দ। আল্লাহ বলেন সুদ হারাম, আর আমরা বলি সুদ ছাড়া চলে না। আল্লাহ তাআলা বলেন তোমরা জুলুম করো না, অথচ আমরা কথা কাজের মাধ্যমে মানুষের সাথে জুলুম করি, মানুষের হক নষ্ট করি, বান্দার হক নষ্ট করি, মানুষকে কষ্ট দিই, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছি। প্রিয় দর্শক, একটু ভাবুন, আমাদের এই অবাধ্যতা আল্লাহর কাছ থেকে, আমাদের রবের কাছ থেকে আমাদেরকে কতটা দূরে নিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা তা ভুলে যাই। আল্লাহ আমাদেরকে ডাকেন, অথচ আমরা তার ডাকে সাড়া দেই। আল্লাহ আমাদের রিজিক দেন, বাতাস দেন, জীবন দেন, আর আমরা ভালোবাসি সেই দুনিয়াকে, যে দুনিয়া একদিন আমাদের কবরে ফেলে দেবে নির্ভাবনায়। মনে করুন, যেদিন আপনার দুনিয়ার সমস্ত আলো নিভে যাবে, সেদিন আপনি একা একা 3.5 হাত কবরে শুয়ে থাকবেন, নির্জনে, নিঃসঙ্গে। চিন্তা করুন, সেদিন কে আপনার সাথে থাকবে? না এই টাকা, না এই নাম, খ্যাত, যশ, না এই সোশ্যাল মিডিয়া ফেম, থাকবে শুধু আপনার আল্লাহ আর আপনার আমল। তখন হয়তো আপনি কাঁদবেন আর বলবেন, হে আল্লাহ, আমাকে আরেকটু সময় দাও, আমি সঠিক পথে ফিরে আসব। কিন্তু তখন সেই সময় আর ফিরে আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে সূরাতুল মুনাফিকুনে বলেন, সেদিন মানুষ বলবে, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। যখন মৃত্যু মানুষের নিকটবর্তী হয়ে যাবে, তখন মানুষ আল্লাহকে বলবেন, আল্লাহ, আমাকে আরেকটু সময় দিন, আমি সদকা করব, আমি ভালো কাজ করে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আযালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলবেন, কিন্তু তোমাদেরকে আর বিন্দু পরিমাণও সময় দেওয়া হবে না। তোমাদের অন্তরে যা আছে সেসব সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন। এটা কেবল একটি কথা যা সে বারবার বলছে। তাকে যদি আবারও সময় দেওয়া হয়, তাহলে সে আবারও অবাধ্যতায় লিপ্ত হবে। প্রিয় দর্শক, আজও সময় আছে, ফিরে আসুন আপনার রবের দিকে। আপনার রব আপনাকে ডাকছেন। তিনি বলছেন, বান্দা তুমি আমাকে ডাকো, আমি ক্ষমাকারী, আমি দয়ালু। তিনি প্রতিনিয়ত বলছেন, তুমি যদি আমার দিকে 1 কদম এগিয়ে আসো, আমি তোমার দিকে 2 কদম এগিয়ে যাব। তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমার দয়া, আমার রহমত, আমার ক্ষমা তোমার দিকে দৌড়ে দৌড়ে যাবে। তাই আসুন, চোখের পানি দিয়ে অন্তরের ধুলা ঝেড়ে ফেলি, সালাতে ফিরে আসি, কোরআনের সুরে মন ভিজায়, হারাম থেকে ফিরে এসে হালাল পথে চলার সাহস করি। আল্লাহকে ভালোবাসি যেমন তিনি আমাদেরকে ভালোবাসে। কারণ যে আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, সেই আল্লাহ একদিন আমাদেরকে তার কাছে আবার ফিরিয়ে নেবেন। তিনি প্রশ্ন করবেন, বান্দা, তোমাকে আমি দুনিয়াতে যে সময় দিয়েছিলাম, তুমি এর মধ্যে কি করেছিলে? তোমার হাত, তোমার জবান কি করেছিল, কি বলেছিল, তোমার কান কি শুনেছিল, সমস্ত কিছুর হিসাব আল্লাহকে দিতে হবে। তোমার যৌবন কোন পথে ব্যয় করেছিলে, তুমি কি উপার্জন করেছিলে, সমস্ত প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে করবেন। প্রিয় দর্শক, আপনি চিন্তা করুন, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সেদিন আল্লাহর কাছে আপনি যথাযথভাবে বুঝিয়ে দিতে কি পারবেন? প্রস্তুত আছি তো আমরা সেই দিনের জন্য?